আচ্ছা ভাইজান, হ্যাঁ ভাইজান। মানে আমাদের এই বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা যেটা মানে হয়েছে এতদিন, অর্থাৎ আমাদের ক্লাসটা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন আমাদের ক্লাস রানিং, তো মাঝামাঝি পর্যায়ে এখন আর কি। তো আজকে আমাদের হচ্ছে কম্প্রেসারের ক্লাসটা শেষ হইলো। তো এখন হ্যাঁ, ব্যাপারটা হয়েছে, যদি আপনার ওই ক্লাস শুরু থেকে, অর্থাৎ ওই যে আমাদের যখন সফটওয়্যার ইনস্টলেশন যখন দেখাইছে আপনাকে, আপনাকে বলছে যখন যে সফটওয়্যারের কিরকম, সফটওয়্যারের হচ্ছে আপনার প্লাগ ইন কীভাবে কাজ করে, ওইটা আসলে কি জিনিস, যেহেতু আপনি একদম বেসিকভাবে শিখেছেন, আপনি কিছুই জানেন না, মানে সাউন্ড ডিজাইন জগতে আপনি কিচ্ছু বোঝেন না। এই জন্য আমি আপনাকে সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনার হাতে কলমে আপনি কিন্তু আপনাকে করে দিয়েছি বা আপনাকে করতে বলছি, তাই না? হ্যাঁ, তো তখন থেকে নিয়ে এখন পর্যন্ত সফটওয়্যার ইনস্টলেশন থেকে, অর্থাৎ আপনি সফটওয়্যার কোনটা পারেন ইনস্টল করতে, কোনটা পারেন না, বা কোন জিনিসটা বোঝেন নাই, এইরকম এখন পর্যন্ত আজকে কম্প্রেসার হওয়া পর্যন্ত, যদিও আজকে কম্প্রেসার ফার্স্ট টাইম করলাম, আমরা কম্প্রেসারটা প্রথম আজকে করলাম, তো এই জন্য আপনার হয়তো বা এটা প্র্যাকটিস কয়েকবার করলে তারপর আয়ত্তে আসবে। প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে জিনিসটা আয়ত্তে আসবে। এখন মূল কথা হচ্ছে যে কোর্স শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আপনার কি এমন কোনো কোনো কনসেপ্ট আছে যেটা আপনি এখন পর্যন্ত বোঝেননি? যদি না থাকে, যদি কোনো জিনিসটা না বুঝে থাকেন বা আমি আপনাকে শিখাইতে ঘাটতি করে থাকি বা কমতি করে থাকি, এই জিনিসটা আমাকে একটু বললে আমি ওটা আপনাকে রিকভার করে দেওয়ার চেষ্টা করব। এখন আপনি যদি কোনো জিনিস আমি আপনাকে যদি না বুঝায় থাকি, এখন কোনটা আমি একটু, আপনি আমাকে বলেন সেটা। আপনি তো প্রথম থেকে এখন পর্যন্ত আমাকে খুব ভালোই শিখাইছেন। কিন্তু আমি প্র্যাকটিক্যাল সেরকম করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা। কিন্তু আমি যতটুকু শিখেছি, আপনি যতটুকু শিখাইছেন, ভালো শিখাইছেন। এখন আমাকে ভিডিওগুলা দিয়েছেন, ওই ভিডিও দেখে, দেখে আমাকে প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করলে আমার কাজের অগ্রযাত্রা ভালো হবে। জি, না, সেটা কিন্তু বর্তমানে আমি আপনাকে এমনটা বলছি না যে, যেহেতু আপনি লাইভে আমার সাথে, মানে বর্তমানে আপনি আমার সাথে কথা বলছেন, এখন এখানে আমি প্রশ্ন করলাম, আপনি উত্তরটা হয়তো বা আমার পক্ষে দেওয়া লাগবে এমনটা না। যদি না শিখায় থাকে ওটা আমি আপনাকে খোলামেলা আপনাকে আপনি আমাকে বলতে পারেন। না, আপনি তো শিখাইছেন। আমি যতটুকু শিখাইছেন আপনি, আমি বিগত যে ক্লাস করছিলাম, ওই ক্লাসে তো এভাবে আমরা শিখাই নাই। আপনি যেভাবে শিখাইছেন। এটা আমি মন থেকে বলছি, আপনি যেভাবে শিখিয়েছেন খুব ভালো শিখিয়েছেন। কারণ যে বিগত যে ভাইয়ের কাছে আমি তো আরো অনেক টাকা দিয়ে ক্লাস করেছি। কিন্তু সে তো এভাবে আমাকে কোনো কিছুই শিখায় নাই। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত যদি এই পর্যন্ত, এখন আমি আপনি আমাকে কিছুক্ষণ আগে একটা কমপ্লেন করেছেন যে ভাই আপনার আপনাকে ওই যে কিবোর্ড শর্টকাট গুলো আছে না, কিবোর্ডের শর্টকাট, জি, জি। হ্যাঁ ওইটার কথা বলছেন। তো ওইটা আমি হচ্ছে যে কিউবেজ, আমার যখন কিউবেজ যখন যাবো ওইটা নিয়ে, হুম, ওই যে কিউবেজটা আগামীতে ওপেন করবো, আগামীতে আগামী ক্লাসে, তখন আপনাকে ওই যে কিবোর্ড শর্টকাট গুলো আমি আপনাকে আলাদা একটা ক্লাস করে কিবোর্ড শর্টকাট, শুধু শুধু কিবোর্ড শর্টকাটে দেখাবো আপনাকে। হ্যাঁ, কিবোর্ডটা একটু জরুরি। ওটা দেখালে ভালো হয়। কিবোর্ড শর্টকাট দিয়ে আপনি কাজটা দ্রুত করতে পারবেন। আর হ্যাঁ, হচ্ছে আমার পক্ষ থেকে যে সাজেশন গুলো থাকে, আমি কিন্তু প্রায় সময়ই আহ, বারবার জিজ্ঞেস করি যে কোন জিনিসটা বুঝছেন বোঝেননি, আমি একটা জিনিস বারবার রিপিট করি। এখন এই সব জিনিসগুলোকে আমি আপনাকে এভাবে বুঝাচ্ছি, এখন আপনার এটা ততক্ষণ পর্যন্ত ভালোভাবে আয়ত্তে আসবে না ততক্ষণ না পর্যন্ত আপনি নিজ থেকে প্র্যাকটিস করবেন। একটা আপনি ছোটখাটো প্রজেক্ট তৈরি করবেন, একটা ছোটখাটো প্রজেক্ট তৈরি করবেন। যদিও এখন হয়তো বা অনেকেই বলে যে, আমাকে এরকম অনেক স্টুডেন্ট আগে বলেছিল যে আমরা এখন সম্পূর্ণ কোর্স শেষ করেই কি আপনি প্রজেক্ট দাঁড় করাবো। এখন প্রজেক্ট আপনাকে এখন প্রফেশনাল ভাবে প্রজেক্ট দাঁড় করে ওটা আপলোড করতে হবে এমনটা আমি বলিনি। আমি শুধু বলেছি আপনি রেকর্ড নেওয়া শুরু করেন, ওইখানে একটা সুন্দর একটা প্রজেক্ট, শুধু ছোটখাটো প্রজেক্ট তৈরি করেন যেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, এইটাই আমার করা লাগবে। হ্যাঁ, একটা শুধু আপনি একটা শুধু আপনার রেকর্ড নেবেন, যদি ভালোভাবে নিতে পারেন নিবেন, পরবর্তীতে ওটা সুন্দর করে কোর্স শেষ করার পরে ওটা প্রসেসিং করে আপনি আপলোড করতে পারবেন। তো আমি যেভাবে আপনাকে রেকর্ড নেওয়া শিখাইছি, যেভাবে আপনাকে মানে ফার্স্ট টাইমে আপনাকে যেভাবে বুঝাইছি যে সফটওয়্যার কি, প্লাগ ইন জিনিসটা কি, হ্যাঁ, সফটওয়্যার আমরা মূল ডটা যেটা কিউএস স্টুডিও ওয়ান, এফএল স্টুডিও, স্যাম্পলিটিউড, হ্যাঁ, এগুলো যেরকম আছে, এগুলো জিনিসটা আসলে কি, এবং এর ব্যাকগ্রাউন্ডে আমরা যে প্লাগ ইন ব্যবহার করি, ভিএসটি প্লাগ ইন বা থার্ড পার্ট যে প্লাগ ইনগুলো ব্যবহার করি, এগুলো আসলে হ্যাঁ, কি। তো এগুলো সম্পর্কে আমি যে আপনাকে বিস্তারিতভাবে বুঝাইছি জিনিসগুলা, হুম, তো এখন এগুলোর মধ্যে এই যে আমরা সফটওয়্যার সম্পর্কে আলোচনা করছি, এরপরে তখন থেকে কিন্তু আপনি মানে ভিএসটি প্লাগইন সম্পর্কে কিন্তু ক্লিয়ার হয়েছেন, আর ড সম্পর্কে কিন্তু ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা, তাই না? হ্যাঁ, এখন আপনার সব থেকে বড়, তারপর আমরা কি শিখছি, কিউবেজের বেসিক্স টুলস যেগুলো আছে, টুলসগুলো, তো যেগুলো আপনার কাজের মধ্যে লাগতেছে, আপনি কাটতেছেন, আপনি ডিলিট করছেন, আপনি ইরেজ করছেন, আবার জোড়া লাগাচ্ছেন,
এগুলো করার জন্য যেসব টুলস আছে এগুলো বারবার একটু প্র্যাকটিস করলে আপনি এমনিতে অটোমেটিক মাথার মধ্যে কিন্তু বসে যাবে ওটা আপনার, মানে মাথার মধ্যে ব্রেনটা সেভ হয়ে যাবে ওইটা। পরবর্তীতে আপনি চাইলেই করতে পারবেন যে কেমনে কি করা যায়। হুম। হ্যাঁ, তারপর টুলসগুলো আপনার এভাবে কাজ করতে করতে আয়ত্তে চলে আসবে। তারপর আপনি যখন কিবোর্ড শর্টকাট যখন করবেন তখন কিবোর্ড আপনার হঠাৎ করে মানে হাতগুলো ওখানে চলে যাবে যে কোনটা কোনটা করলে কি হয়। তারপরে এটা প্র্যাকটিস করতে করতে হবে, একদিন দুই দিনে হবে না। তারপরে হচ্ছে আপনার আপনি প্র্যাকটিস ভাবে কাজ করবেন, একটু ঘাটাঘাটি করবেন সফটওয়্যারগুলো নিয়ে, একটু ঘাটাঘাটি করলে আপনি আরো একটু নলেজ পাবেন। আর একটুখানি অ্যাডভান্স আপনাকে নিজে নিজে হওয়ার চেষ্টা করতে হবে। আমি আপনার শুরুতেই কোর্সের শুরুতেই কিন্তু আমি আপনাকে বলেছি যে আমাদের সাউন্ড ডিজাইনিং প্রজেক্টটা এমন, সাপোজ আমরা বর্তমানে অন্যের নাসিদ শুনি এবং অন্যের নাসিদের যে হচ্ছে সুর আছে, অন্যের নাসিদের বিভিন্ন যে ব্যাপার যেগুলো আছে, তাই না? বিরাট আছেন। আমরা মানে অন্যদের নাসিদ আমরা শুনি, অন্যদের নাসিদগুলো আমরা শুনে ওই রকম সুরগুলো আমরা কিন্তু দেই বা ওই রকম প্রজেক্ট তৈরি করার চেষ্টা করি, তাই না? হ্যাঁ, এমন এমন একটা পরিস্থিতি হইলো যখন আপনি নিজে একটা প্রজেক্ট লিখলেন বা আপনি নিজে একটা গজল লিখলেন, ওটা সুরটা আপনি দিলেন, কিন্তু এখন চাচ্ছেন যে আপনি ওইটা সুন্দর করে ডিজাইন করবেন, যে কোথায় হামিং দিবেন, কোথায় কোরাস দিবেন, কোথায় আপনি লিড ভোকাল দিবেন, এগুলো কিন্তু আপনার ব্যাপার একটা, তাই না? তো এখন তখন আপনাকে করা লাগবে কি, আপনি যদি অ্যাডভান্স না হন, আপনি যদি কাজ করতে করতে একটু অ্যাডভান্স আকারে চিন্তা ভাবনা করতে না পারেন, নিজে নিজে যদি বুঝতে না পারেন বা চিন্তা ভাবনা করতে না পারেন, তখন কিন্তু আপনি নিজে থেকে ডিজাইন কিন্তু সুন্দর একটা ডিজাইন করে নিয়ে আসতে পারবেন না, বুঝছেন? হ্যাঁ, কারণ আমরা অন্যের দেখে একটা জিনিস ঠিকই করতে পারি, কিন্তু যখন আমরা যদি নিজের রকমের জিনিস তৈরি করতে যাই তখন কিন্তু আমাদের একটুখানি প্রবলেমের মধ্যে পড়তে হয়। তো আপনি যদি অ্যাডভান্স ভাবে কাজ করতে পারেন যে এই জায়গার মধ্যে একটু কোরাস দিলে ভালো হতো, দিয়ে দেখি, একটু হামিং দিলে ভালো হতো, কেমন হামিং, এরকম হামিং দিলে ভালো হতো, তো একটু দিয়ে দেখি। এভাবে কাজগুলো করলে, আর আপনি এই মিনি প্রজেক্টের মধ্যে ছোট ছোট যেসব ডেমো প্রজেক্ট যেগুলো থাকবে এগুলোর মধ্যে কাজ করতে করতে অভ্যস্ত হইলে তখন কিন্তু আপনি অনেকটাই মানে মিড লেভেলের দিকে যখন চলে যাবেন তখন আপনি অনেকটা জিনিসগুলো কনসেপ্টটা ক্লিয়ার হবে, প্রত্যেকটা টুলসগুলো আপনার হাতের মধ্যে চলে আসবে। এরপর আপনি যখন একটু কাজ করবেন, একটা দুটো নাসিদের কাজ যখন শেষ করবেন, সামনে আরও যাবেন যে কোনটা দিলে কীরকম হয়, আবার যদি একটু বাড়ায় দেই কমায় দেই, ইকিউ রিভার্ব, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস যেগুলো আছে ইকো, তো এগুলো কিভাবে কি করলে যখন একটু আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে তখন কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন কি, তখন হচ্ছে আপনি মিড লেভেল থেকে তখন হাই লেভেলে চলে যাবেন। মানে তখন আপনি একটা জিনিস দেখলেই বুঝতে পারবেন, একটা একটা নাসিদ আপনি শুনলেই বুঝতে পারবেন যে এই নাসিদের মধ্যে মানে কি ধরনের কাজগুলো করা হয়েছে। তারপরে আপনি চাইলে ওইরকম একটা নাসিদ সুন্দর করে কাজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার কাজ করতে করতে অভিজ্ঞতা হয়। আমরা কিন্তু একবারে হাঁটা শিখিনি, আমরা ধীরে ধীরে হাঁটা শিখেছি, আচার খেতে খেতে হাঁটা শিখেছি আমরা, এইরকমই। এসব কাজও ধীরে ধীরে প্র্যাকটিস করতে 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 হয়ে যাবে। আপনি যে একজন মোবাইল ফোন টেকনিশিয়ান, আপনিও কিন্তু একদিনে টেকনিশিয়ান হননি। হ্যাঁ, অবশ্যই। আপনাকে ওখানে যাওয়া লাগছে, হাতে কলমে আপনাকে ধরে ধরে শিখাইছে, তারপরে আপনি ওগুলো প্র্যাকটিক্যাল দেখছেন, করছেন, প্র্যাকটিক্যাল করতে 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 এখন আপনি ফোন দেখেই বুঝতে পারেন যে কোন ফোনের কি সমস্যা। একটা আপনি মানে একদম অ্যাডভান্স লেভেলে চলে গেছেন জিনিসটা করতে করতে। তো এইরকমই এইরকম ব্যাপারগুলোতে শুধু এখানেই না, প্রত্যেকটা বিষয়ে এইরকম প্র্যাকটিস না করলে, নিজের চর্চা না করলে, নিজে একটু মানে অনুশীলন না করলে এটা হয় না। তো আশা করি হয়তো বা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো এগুলো যদি আপনি একটু মেনে করে চলতে পারেন, একটু প্র্যাকটিস করে চলতে পারেন, শুধু আপনি যদি আপনার নিজে ইচ্ছা করে প্র্যাকটিস করেন এবং আপনার কানটাকে তীক্ষ্ণ করেন, আপনার যদি মানে আপনার ভালো লাগা কীরকম ভাবে, কী করলে কীরকম হবে এটা যদি বুঝতে পারেন, তাহলে আমি মনে হয় এনাফ। তা আপনার মানে একজন ভালো সাউন্ড ডিজাইনার হওয়ার জন্য এটা যথেষ্ট, বুঝছেন? তা আশা হ্যাঁ, করি হয়তোবা বুঝতে পারছেন। এখন আপনার সামনে থেকে যদি ধরেন কোনো সময় হয় হোক, যদি আপনি ধরেন একটা প্রবলেমের মধ্যে পড়েছেন, আপনি একটা হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ বা ভয়েস দিয়ে রাখবেন। আমি ওইটা একসময় দেখে যত দ্রুত সম্ভব আপনাকে আমি ওইটার মানে সলিউশনটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনার লাইফ টাইম সাপোর্ট আমি বলছি আমার কোর্সে, যে লাইফ টাইম সাপোর্ট থাকবে। আর এই যে বেসিক টু অ্যাডভান্স আমাদের এখন রানিং চলছে, এখন বেসিক টু অ্যাডভান্স শেষ করার পর আমরা যখন অ্যাডভান্সে যাব, তখন আমরা অ্যাডভান্স লেভেলের বিভিন্ন জিনিস আমরা দেখব ইনশাআল্লাহ। তো এখন হয়তো অনেকে প্রশ্ন ঘুরতে পারে যে ওই জিনিসটা এরকম, ওই নাসিদের মধ্যে এরকম হয়, আমার এখানে হচ্ছে না কেন, আমি শেখাচ্ছি না কেন? তো এগুলো পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস আমি আপনাকে শেখাবো, হ্যাঁ? ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যেগুলো শিখাইছি যদি এগুলো করতে গিয়ে আপনার যদি আমি শিখাইছি, আপনি ধরেন এখনো বুঝতে পারেননি বা আপনি বুঝতে পারছেন কিন্তু করতে পারছেন না বা আপনার কোনো একটা জায়গায় আটকে যাচ্ছে, তো এরকম যদি হয়, ভিডিও দেখে হচ্ছে না, আমরা সাপোর্ট দরকার, তো বলবেন, আমি যদি প্রয়োজন হয় সেই ক্লাসটা শুধু ওটার উপরে করে ওটা আগে ক্লিয়ার করে দেবো, বুঝছেন? তা আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ।